আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ইদানিং বেশ কয়েকদিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি। তো আপনাদেরকে কি বলবো, বৃষ্টির মধ্যে একটা ভিডিও করলাম, ভালো লাগলো এটা। তো রেগুলার মহিলা মানুষদের কাজ তো থাকেই, ঘর গোছানো, খাওয়া দাওয়া, রান্না বান্না করা, এগুলোই। তো আমারও ওই একটাই, ঘর গোছানো দিয়ে শুরু হলো আজকে ব্লগটা। তো ঘরটার গুছিয়ে রুমটা একবার মুছেছি, মোছার পরে আবার মনে হচ্ছে আর একবার মুছবো। তো যাই হোক, যেখানে আমি আটা রোদে দিয়েছি, হ্যাঁ, তারপরে ঘর মুছবো দেখে চেয়ারের উপর উঠায় রাখছি। বাহিরেই দিতাম, বাট বাহিরে আসলে 10 তলার উপরে তো অনেক বেশি বাতাস। তো পরে আর একবার ঘরটা মুছবো। তো আপনাদেরকে আমি আবার এই ঘুরাই ঘুরাই দেখাচ্ছি। আমি কারণ রান্নাঘরটা সব ক্লিন করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রুমটা মুছতে শুরু করছি। তো আমার নোংরা একদমই পছন্দ না। ওই নিচে পানি ময়লা রাখার জায়গাটা, বাট ওখানে আমি এত পরিমাণ নোংরা হয় কি বলবো। প্রত্যেক দিন আমি রুমটা মুছি আর রান্নাঘর মুছি, তারপরেও ওই জায়গায় আমি তেমন বেশি কিছু করি না। তারপরেও কেন ওই বেসিনের নিচটা এত পরিমাণ নোংরা হয়ে যায়, আপনাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। রেগুলার আর আমায় ওই জায়গাটা পরিষ্কার করতে হয়। যাই হোক, যেই কথা সেই কাজ। পরে আবার ঘরটা মোছা শুরু করে দিলাম আর একবার। আমার কাছে বেশি কেন যেন একবার ঘরটা মুছলে মনটা শান্তি হয় না, মনে হয় যে আর একবার পরিষ্কার করে একদম শুকনো শুকনো করে ঘরটা মুছলে তবে শুনে মনটা শান্তি লাগে, এই আর কি। তো আবার ওইখানে বিছানার মধ্যে কিছু কাপড় ছিল, তো ওগুলো কাপড় আমি গুছিয়ে ফেলতাম, কিন্তু গুছাইলাম না। এই কারণে আমার আরও কিছু কাপড় আছে ধোয়ার। তো একবারই সে কাপড়গুলো ধুয়ে এত পরিমাণ, মানে এত পরিমাণ রোদ, তো আমার মনে হয় 5টা 6টার মধ্যেই আপনার আমার কাপড়গুলো শুকায় যাবে। তো একসঙ্গে ওই কাপড় সবগুলো মিলাই, হ্যাঁ, আমি আবার আয়রন করে রাখবো। যার কারণে আমি কাপড়গুলো গোছানো, ওই যে বাথরুমে আমার কিছু কাপড় ভিজায় রাখছি, আমার বলতে গেলে আমার বরের কিছু কাপড় ভিজায় রাখছি। তো সেগুলো মিলে একবারই ধুয়ে শুকায় টুকায় নিয়ে একবার আয়রন করতে বলবো সন্ধ্যার সময়। তারপরে আমি ঘর মুছতে মুছতে আমি দেখতেছি এই যে দরজাটা কাঠের, আর 10 তলায় কি বলবো, বাপরে বাপ, এত পরিমাণ ধুলা ওড়ে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আমি কি বলবো, এই দরজাটা প্রায় আমি মুছি, তারপরও কেন যেন এত ধুলা উড়ে, আর ধুলা মানে ভরে ভরে থাকে, মনে হয় যে এটা কখনোই হাত দেওয়া হয় না। তো তারপরে আবার ঘরটা মোছা শেষ হওয়ার পরে আবার মনে হলো যে না, দরজাটা একবার পরিষ্কার করি। হ্যাঁ, তো দরজাটা মুছতেছিলাম আমি। তো দরজা মুছতে মানে এক পর্যায়ে আমি নিজেই চিন্তা করতেছি যে ভাড়া বাসায় এত পরিষ্কার করে লাভ কী হবে। পরে চিন্তা করলাম, নিজে তো থাকতেছি, মনের শান্তিরও তো একটা ব্যাপার আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো যেই কথা সেই কাজ। পরে সুন্দর করে আমি দরজাটা একদম অনেক সুন্দর করে দরজাটা পরিষ্কার করে ফেললাম। তো আমি আপনাদেরকে কি বলবো, আমি ভিডিওর মাঝে একটা কথাই বলতে চাই। আমি তো নতুন ব্লগার, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আমার এই ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তো আমার ইচ্ছা, আমি বড় কিছু করব বা কী করব না করবো সেটা আমি জানি না, বাট তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার। তো আমি দেখতেছি আশেপাশে সবাই ব্লগ ভিডিও বানায়, এডিট ফিডিট করে সুন্দর, মানে আপনার ভাইরাল হয়ে যাচ্ছে। বাট আমি পারবো কি না, তা ওই যে আপনার কথা বলতে বলতে আমার দরজা মোছা শেষ। তারপরে কাপড় চোপড়গুলো, মানে আমি আবার কাপড় চোপড়গুলো একবারে ধুয়ে টুয়ে গোসল করে ফ্রেশ হয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। তো ওই কাপড় চোপড়গুলো আমার ধোয়া হয়েছে, এগুলো আমি আবার ছাদে নাড়বো। ছাদ বলতে এটা ছাদ, তারপরেও আরও উপরে আরেকটা ছাদ আছে। তো আমি সেই ছাদে উঠে আপনার কাপড় চোপড়গুলো সব সুন্দর করে রোদে নাড়ছি। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড় চোপড়গুলো আমি রোদে, মানে ছাদে শুকাইতে দিছি। রোদে এত পরিমাণ রোদ, আপনাদেরকে কি বলবো, এখানে দাঁড়ানো একদম মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি তো এখানে দাঁড়াইতেই পারতেছি না, মানে কি বলবো, এত রোদ। তো আমি ঝটপট কাপড়গুলো নাড়ে দিয়ে আমি আর 1 সেকেন্ড দেরি করিনি, আমি সঙ্গে একদম নিচে নেমে চলে গেলাম। যাই হোক, যেটা একটা উপরের ছাদ, আবার নিচের ছাদ আপনারা একটু পরে দেখতেই পারবেন। নিচেও আর একটা ছাদ আছে, নিচে বলতে এই একটা ফার্স্ট ছাদ, উপরে এটা একটা সেকেন্ড ছাদ বলা যেতে পারে, ওটা ছোটো ছাদ। আর এটা বিশাল ছাদ, এটাও বড়। এখানে আমি অনেক কিছু গাছছি। তো যাই হোক, এটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো
তারপরে রুমে এসে আপনাদেরকে ওই আর কি দেখাচ্ছি যে রোদের তাপমাত্রা কীরকম। আমি ঘরে এসেও দেখি প্রচণ্ড তাপ। তো তারপরে আমার সব কাজকর্ম শেষ করে আসরের আজান দিছে, নামাজ কালাম পড়তেছি। তো নামাজ কালাম পড়তে পড়তে আপনাদেরকে ব্লগটা শেয়ার করলাম। আর কিছুদিন নামাজ কালাম পড়তে পড়তে আপনাদের কাছে আরেকটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের বাসার ছাদটা। তো ছাদটা মোটামুটি অনেক সুন্দরই। তো আমি অনেক বছর ধরে এই বাসায় আসি, তো তারপরেও কেন যেন অনেক বেশি ভালো লাগে ছাদটা। তো আমি প্রায় সময় ছাদের এই কর্নারে এসে এসে দাঁড়ায় দাঁড়ায় আপনার রাস্তায় মানে গাড়ি যাতায়াত করে, এটা আমি সব সময়ই দেখি। তারপরে আবার মাথার উপর দিয়ে অনেক বড় বড় প্লেন যায়। তো একটা দিন আপনাদেরকে আমি এই ভিডিওটাও শেয়ার করব। তাই যমুনা ফিউচার পার্কে কিছু ছবি তোলা। তো আমি ভালো মতো ছবি তুলতে পারিনি, তারপরেও একটা দুটো ছবি উঠেছিলাম, ভিডিও করছিলাম। ভিডিওটা ভুলক্রমে ভাগ্যবশতে, যাই হোক যেটাই বলা যাক, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো তারপরে আমার এই আপনার 5টার সময় স্টুডেন্ট চলে আসছে। তো স্টুডেন্ট চলে আসছে, ওদেরকে বই নিয়ে পড়তে বসছে। হ্যাঁ, তাদেরকে বলছে যে তোমাদেরকে কি পড়া দিছি, তোমরা স্টার্ট করো। তো আমি একটু ভিডিও করতেছিলাম, ওরা বুঝতে পারছে, বা ওদেরকে আমি বলছি যে আমি ভিডিও করতেছি। তো বলছে হ্যাঁ জি ম্যাম করেন, সমস্যা নাই। তারপরে রুমটার মধ্যে বাতাস আসে, অনেক প্রচণ্ড পরিমাণ বাতাসও আসে। তো আমি ওদেরকে বলতেছিলাম যে রুমে অনেক বাতাস আসতেছে। তো স্টুডেন্টগুলো ঘুরে ঘুরে দেখতেছিল যে আসলে মিস অনেক বাতাস আসতেছে। তো ওরা অনেক সময় দেখে আমার রুমে অনেক বাতাসই আসে। তো ভালো লাগে 10তলার উপরে। হ্যাঁ, আমার অনেক সময় ফ্যান ছাড়তে হয় না, এত পরিমাণ বাতাস। তো সব মিলাই জিলাই ওদেরকে আমি এই যে পড়তে দিছি। একটা স্টুডেন্ট বাহিরে গেছে, তো ও আবার হোমওয়ার্কগুলো করতেছে। তো একটু লজ্জাও পাচ্ছে, তো আমি ভিডিও করতেছিলাম। তো ও পড়তেছে। তো এইভাবেই আমার দিনগুলো যায়। সন্ধ্যার সময় আমি এই যে কাপড় চোপড়গুলো আয়রন করে নিছি। কাপড় চোপড় যেগুলো বাকি ছিল আমি আপনাদেরকে বিছানার উপরে ছিল যেগুলো দেখাইলাম, তারপরে বাকি আর যেগুলো কাপড় আমি নার্সি, এগুলো কাপড় সব মিলাই আমি আয়রন করছি। হ্যাঁ, তারও কিছু কাপড় আয়রন করা বাকি আছে, তো আপনাদেরকে এতটুকুই দেখাইলাম সন্ধ্যার সময়। তো আমি এখন সন্ধ্যার নাস্তা করে নিই, নামাজ পড়ে কাপড়টা আয়রন করতে বসছি, যে আয়রন না করলে দেরি হয়ে যাবে, আবার রাত্রে আসতে পারে, আবার পরের দিন অফিস। তো এই যে সন্ধ্যার সময় চা নাস্তা করতে করতে আমার সন্ধ্যাটা একাই একটা জীবন। একা একা থাকতে থাকতে একটা প্রহর গুনি যে কখন কেউ আমার বাসায় আসবে, আপনাদের ভাইয়া অফিস শেষ করে আসবে। তো আমি এটাই প্রহর গুনি এক কথা বলতে, যে সকালে একজন মানুষ। আমি অবশ্য ভিডিও করতে ভুলেই গেছিলাম, তারপরে একটু চাও খেয়ে নিছি, তারপরে ভাবলাম যে না আপনাদের কাছে একটু শেয়ার করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।